নম্বর হলো যে এই খিঁচুনিটা যদি 5 মিনিটের বেশি থাকে তখন তার পায়খানা রাস্তাতে আমরা ইনজেকশন ডায়াজিপাম দিতে পারি, অথবা মিরাজোলাম স্প্রে আছে যেটা আমরা নাকে দিতে পারি। এগুলো দিয়ে আমরা হঠাৎ তার খিঁচুনিটা কমায় ফেলব। কিন্তু 5 মিনিটের কম হলে কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। যখন 5 মিনিটের বেশি হবে এগুলো দেওয়ার পরে যদি খিঁচুনি না কমে আমাদের পেশেন্টকে বা বাচ্চাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অন্যান্য ইনজেকশন আছে, যেমন ইনজেকশন ফেনোবারবিটান, ইনজেকশন ফেনিটয়েন, ইনজেকশন মিডাজোলাম, এই সমস্ত ইনজেকশন দিয়ে তখন তার খিঁচুনি কমানোর চেষ্টা করতে হবে। ইমিডিয়েট যেই কাজটা আমরা বাসাতে বাড়ি ঘরে করতে পারি সেটা হলো তার চতুর্দিক থেকে লোকজনের যে ভিড় থাকে এটা কমায় ফেলতে হবে এবং তাকে কাত করে শোয়াই দিতে হবে এবং তার মুখে যদি লাল এগুলো কিছু আসে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে এবং আশেপাশে কোনো ক্ষতিকারক জিনিস থাকলে যেমন আগুন, পানি, ধারালো কোনো জিনিস, ছুরি, কাছে এগুলো যদি থাকে যেখান থেকে ইনজুরি হতে পারে এগুলো থেকে তাকে সেভ করতে হবে। একটা জিনিস আমরা সবাই করি যে খিঁচুনি হলেই বাচ্চাদের বা বড়দের মাথায় পানি দেই, অথবা সমস্ত শরীর আমরা মুছতে থাকি, অথবা পানি খাওয়ানোর চেষ্টা করি, অথবা মুখের ভিতরে আমরা চামচ বা কোনো কিছু দিয়ে দাঁতের মাঝে দুই মাড়ির মাঝখানে আমরা এগুলো প্রবেশ করানোর চেষ্টা করি, বা কোনো একটা মেডিসিন খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। কোনো খাবার, কোনো ওষুধ, কোনো কিছু মুখে দেওয়া যাবে না যখন খিঁচুনি চলতে থাকবে। এটা খেয়াল রাখতে হবে, কারণ এই যা দিবেন আপনি সেটাই তার শ্বাসনালীতে চলে যেয়ে তার মৃত্যুর কারণ হতে পারে এবং ওই মুহূর্তে তার কোনো মেডিসিন, কোনো খাবার, কোনো কিছুই তার পাকস্থলীতে যাবে না। তো এটা দিয়ে কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। তাই মাথায় পানি দিয়েও কোনো লাভ নেই, কারণ খিঁচুনি যেটা হয় সেটা ব্রেনের থেকে হয় এবং ব্রেইন মাথার অনেক ভিতরে থাকে। মাথায় যেখানে আমরা পানি দেই সেখানে চুলের পরে হাড়ের পরে আরো 3টা পর্দা থাকে, তারপর ব্রেইন থাকে এবং সেই ব্রেইনে এই পানি পৌঁছায় না। এখানে মাথা ঠান্ডা করাতে কোনো লাভ হয় না। এটা একটা কুসংস্কার। কাজেই কোনো মাথায় পানি দেয়া বা মুখে কোনো পানি দেয়া বা খাওয়ানোর চেষ্টা করা এটা উচিত না, এটা বাচ্চাদের ক্ষতি করে। মাথায় পানি দিতে দিতে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া হয়ে যায়, একটাতে আরেকটা হয়ে যায়। তো এটা আমাদের মনে রাখতে হবে যে এই পানি দেওয়ারই যে প্রবণতা আছে, যে মাথায় পানি দাও, তো এটা করবেন না। তারপরে আরো বেশি ক্ষতিকারক জিনিস আমরা করি, আমরা অনেক সময় চামড়ার জুতা, স্যান্ডেল এগুলো নাকে ধরি, ভাবি যে এগুলো ধরলে জিন ভূতের কোনো আসর আছে, সেখান থেকে এইগুলো ধরলে এটা চলে যাবে। এটা সাংঘাতিকভাবে কুসংস্কার। এই চামড়ার জুতা বা কোনো কিছু নাকে ধরবেন না, এতে কোনো লাভ নেই। এর কারণ হলো, কারণ প্রথমে মনে করা হতো যে কোনো জিন ভূতের কারণে এই খিঁচুনির রোগ হয়। এখনো অনেকে মনে করেন, এখনো আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, এসে বলেন যে তার হয়তো কোনো জিন বা ভূতের আছর আছে। তো কোনো জিন ভূতের আছর থেকে খিঁচুনি হয় না। এটা হিপোক্রেটিস বলে গেছেন যে কোনো জিন ভূতের আছরের কারণে খিঁচুনি হয় না। এবং এরপরে অনেক রিসার্চ, গবেষণা হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে জানা গেছে যে খিঁচুনিটা এটা ব্রেইনের থেকে হয়। ব্রেইনের নিউরন যখন থেকে অনেক ডিসচার্জ হতে থাকে, সেখান থেকে এই খিঁচুনিটা হয়। এটা কোনো জিন ভূতের আচরণ না। কাজেই এই জিন ভূতের আচরণ মনে করে কোনো ফু দেয়া, তার নাকের মধ্যে কিছু ধরা, এটা সম্পূর্ণ একটা ভুল চিকিৎসা। এই চিকিৎসার মধ্যে আমরা যাব না। দ্বিতীয়ত আমরা আর কি করতে পারি, যে বাচ্চার যে কাপড় চোপড় যেগুলো আছে এগুলো আমরা লুজ করে দেবো যাতে সে কমফোর্ট ফিল করে এবং তাকে সেফ জায়গায় রাখবো। এবং এরপরে দেখা যাবে যে সাধারণত খিঁচুনির পরে বাচ্চারা ঘুমিয়ে যায় অথবা বমি করতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা বাচ্চাকে একটু সেফ জায়গায় রাখবো, বমি করলে এটা পরিষ্কার করে দেব এবং সে ঘুমিয়ে গেলে তাকে ঘুমানোর সুযোগ করে দিতে হবে। তাকে অযথা ঘুমের থেকে তুলে জাগানোর জন্য চেষ্টা করা এবং তাকে অ্যালার্ট করার জন্য চেষ্টা করা, এটা করা ঠিক হবে না। পরবর্তীতে আমরা কি করতে পারি? পরবর্তীতে আমাদের কাজ হবে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, চাইল্ড নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া, অথবা কোনো চাইল্ড ফিজিশিয়ানের কাছে নিয়ে যাওয়া, অথবা যে কোনো মেডিসিন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া, যে এটা কিভাবে চিকিৎসা করা যায়।
এবং এটার জন্য যেটা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কী কী পরীক্ষা নিরীক্ষা করা যায়? ১ নম্বরের পরীক্ষা যদি আমরা বলি, সেটা হলো ইইজি। সবচেয়ে বেশি প্রয়োজন ইইজি, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা আসলে খিঁচুনি রোগ কিনা। কারণ আমি যেই কথাটা বললাম যে ব্রেনের থেকে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, এটা একমাত্র ইইজির মাধ্যমে বোঝা যায় যে ডিসচার্জ হচ্ছে কিনা, এবং এটা কি ব্রেনের কোনো একটা জায়গা থেকে হচ্ছে, যেটাকে আমরা ফোকাল বলি, অথবা সম্পূর্ণ ব্রেন থেকে হচ্ছে, যেটাকে আমরা জেনারেলাইজড বলি।